নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী। অন্তর্কথায়, গ্লোব টিভির জনপ্রিয় অনুষ্ঠান অন্তর্কথায় আপনাদেরকে স্বাগত জানাই আরও একবার। এই যে অন্তর্কথা, শিল্পীদের মনের কথা, প্রাণের কথা আমার সঙ্গে, আপনাদের সঙ্গে বলতে আসেন যেসব শিল্পীরা, আজকে সেরকম বেশ কিছু গুণী শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। প্রথমেই যাব শুভদীপ চক্রবর্তীর কাছে। একেবারে সুপরিচিত নাম, 20 বছর ধরে এই বাচিক শিল্পে বিষয়ভিত্তিকভাবে প্রযোজনা করে দেশে বিদেশে সমাদৃত হয়েছে। শ্রুতিবৃত্ত তার সংগঠনের নাম। জনপ্রিয় যে সমস্ত প্রযোজনাগুলো আছে, রবির আবহে, রাগের আবহে রবি, বিবেকের স্রোত, টেগোর ইন সুফিয়ানা, মহাপ্রভু, আরও অনেক কিছু। প্রচুর পুরস্কার তার ঝুলিতে রয়েছে। নেতাজি ইন্ডোরে 500 জন আবৃত্তি শিল্পী নিয়ে একটি সমবেত কবিতা তিনি করেছিলেন। তিনি আর কেউ না, আমাদের অত্যন্ত পছন্দের শিল্পী শুভদীপ চক্রবর্তী। শুভদীপকে অনেক অনেক ভালোবাসা। তোমার ব্যস্ততম সময় থেকে তুমি আমাদের অন্তর্কথায় সময় দিয়েছো, আমরা তার জন্য কৃতজ্ঞ। আমারও খুব ভালো লাগছে অন্তর্কথায় এসে, গ্লোব টিভির এই অনুষ্ঠানে এসে। এরপর যার কাছে যাব, তিনি পারিবারিক সূত্রে সংস্কৃতির যোগসূত্র হিসেবে শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথকে পেয়েছেন। গুরু শ্রীমতী মঞ্জুশ্রী দাশগুপ্ত, ডক্টর বিনতা সাহা, প্রমিতা মল্লিক এবং গুরু জয়ন্ত সরকারের চরণ ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে চলেছেন। প্রায় 12টি সিরিয়ালে তিনি প্লেব্যাক করেছেন। থিয়েটারের গানও তার খুব পছন্দের, নিজেও একটু একটু থিয়েটার করেন। তিনি আমাদের বন্ধু প্রিয়ঙ্কর মজুমদার। নমস্কার। প্রিয়ঙ্করকেও আমরা আমাদের মধ্যে পেয়েছি, আমরা ভীষণভাবে গর্বিত। তার মতো গুণী শিল্পী তার এত ব্যস্ততার শিডিউল থেকে কিছুক্ষণ আমরা চুরি করে নিয়েছি। অন্তর্কথায় এসে খুব ভালো লাগছে, আর গ্লোব টিভির এন্টায়ার ক্রিউ মেম্বার এবং নন্দিনী দি, তোমাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা বলি গুরু শিষ্য পরম্পরা। এখানেও আমাদের সঙ্গে রয়েছেন নিবেদিতা ঘোষ। গুরু শুভদীপ চক্রবর্তীর সুযোগ্যা ছাত্রীকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। এই সময় যারা কবিতার উচ্চারণ করে তার মধ্যে নিবেদিতা একজন। এবং নিবেদিতা ছোট্ট ছোট্ট করে ছোটবেলার গল্প, আর আমাদের ফেসবুকে ওর একটা পেজ রয়েছে, সেই পেজে আমরা প্রায় শুনতে পাই। যেমন ধরুন ছোটবেলার খেলা, যে খেলাগুলো আমরা ভুলে গিয়েছিলাম, কিংবা হাঁড়ি কুড়ি নিয়ে মা কাকিমারা যেরকম করে খেতে বসতেন, সেরকম নিয়েও আমরা নিবেদিতার কাজ দেখি। তো নিবেদিতাকেও আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। প্রথমে শুভদীপের কাছে যাব। এই যে শুভদীপ, তোমার এত ছাত্রছাত্রী রয়েছে, বর্তমান প্রজন্মে যারা শিখতে আসছে, ধরো তোমার শিশু শিল্পী যারা, তাদের কি খুব তাড়াতাড়ি মঞ্চ পাওয়ার একটা তাগিদ তারা বা তাদের গার্জেনরা করছে বলে তোমার মনে হয়? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আবৃত্তির প্রসারতা বেড়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার সেই চর্চা বা সঠিকভাবে সেই শিল্পকে নিয়ে এগিয়ে কতজন নিয়ে যাচ্ছে সেটা প্রশ্ন চিহ্নের মুখোমুখি আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, ছোটদের মধ্যে এখন যেটা হয়েছে যে মা বাবারা কত কষ্ট করেও, আমার কাছেও হয়তো সপ্তাহে একদিন রবিবারটা তাদের ছুটি, কিন্তু তবু তারা আমার কাছে নিয়ে আসছেন, বা অন্য যে আবৃত্তি গুরুরা রয়েছেন তাদের কাছে নিয়ে যাচ্ছেন। এই ইচ্ছে বা তাগিদটাকে আমি খুব প্রশংসা করি। এবার একটা জিনিস নিয়ে চর্চা করলে সে তো মঞ্চ পাবি না, সেটা আলাদা কথা শুভদীপ। ধরো আমরা দেখতে পাচ্ছি যেটা গানের ক্ষেত্রে ভীষণভাবে ট্রেন্ড, আমি যাব ওর কাছেও সেই প্রশ্ন নিয়ে, যে 2-4 দিন শেখার পরই ওই জি সারেগামাতে যাব, অমুক জায়গায় যাব, যে গানের ক্ষেত্রে সেরকম আমরা দেখছি ছোট ছোট বাচ্চাদের মধ্যেও সেই মা বাবাদের মধ্যে রয়েছে। তবে গানের সঙ্গে আমি কম্পেয়ার করব না এই কারণে, কারণ গানের স্প্যানটা অনেক বড়, কবিতার সেই রকম ভাবে, মানে তুমি যে রিয়েলিটি শো এর কথা বলছো বা সেই জায়গাটা, কবিতার তো রিয়েলিটি শো আমরা দেখি না, একেবারেই নয়, কিন্তু ইচ্ছে বা তাগিদটা যথেষ্টই রয়েছে শেখানো। এবং সেক্ষেত্রে মঞ্চের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো প্রতিযোগিতায় এখন কত ভিড়, কত দূর দূরান্ত থেকে মা বাবারা নিয়ে আসছেন।
তো এইগুলো আশাব্যঞ্জক। আর কিছু তো মানে কি বলবো, যেটা নৈরাশ্যজনক তাকে আমরা পরিত্যাগ করে নেগেটিভটা না। কখনোই নেব না, আমরা একদম। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করব এবং চাইবো যে এই শিল্পটা আরো জনপ্রিয় হয়ে উঠুক, সবার মাঝে ছড়িয়ে পড়ুক। যাব প্রিয়ঙ্করের কাছে। তোমার কাছে ওই প্রশ্নটা যে তুমি তো বিভিন্ন ধরো তোমার সিডি রয়েছে দুটো, যখন বৃষ্টি নামলো, রূপকথার টিলা, বা তুমি বিভিন্ন সিরিয়ালে প্লেব্যাক করছো, তুমি তো দেখতে পাচ্ছ খুব কাছ থেকে যে ছোট ছোট ছেলে মেয়েদের গার্জেনরা তারা কতটা, তা না, কারণ আমরা যখন ছোটবেলায় কোনো কিছু শিখতাম 1 মাস 2 মাস ধরে একটা জিনিসই অধ্যয়ন করতাম, কিন্তু এখনকার ছেলে মেয়েদেরকে একটা গান শেখানোর পরই সে কতটা সে গানটা তুলতে পারলো সেটা না, তারপরে আরেকটা গানে চলে যাচ্ছে। তো এই যে জায়গা যেটা ও বললো যে হ্যাঁ একটা ফ্রেমের লোভ তো সবার থাকে, তোমার কি মনে হয় যে ছোটরা ভালো করে শিখে তারপরে আসবে, না এই যে হঠাৎ করে যাচ্ছে সেখানের থেকে মধ্য দিয়ে শেখা, কোনটা বেশি? এটা না দুটো অ্যাসপেক্ট আছে, কারণ এই যে বললাম না কয়েনের রিপিট আর ওপিট, এবার শিল্পর তো একটা বহমানতা থাকে, একদম কখনো সে আটকে থাকবে না, এবং সময়ের সঙ্গে সঙ্গে গার্জেনদের এক্সপেকটেশনস বদলেছে, এবং বাচ্চাদের থেকেও তাদের মা বাবাদের এরকম এক মানে সবার আমি বলছি না, অনেকেই থাকেন যারা একদম চায় যে খুব ভালোভাবে গ্রুমড হোক একদম ছেলে বা মেয়ে, তো অনেকেই চান যে একটা সময়ের পরে তার বাচ্চা কোনো একটি মানে জনপ্রিয় রিয়েলিটি শোতে যাবে এবং তার সেখানে যদি সে একটা পর্যায় পর্যন্ত যেতে পারে তার একটা সার্টেন ফেম আসবে, কিন্তু ওই পর্যায় পর্যন্ত পৌঁছতে গেলে একটা রেগুলার ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়। আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন রিয়েলিটি শো এর প্রিলিমিনারি রাউন্ডস, এলিমিনেশন রাউন্ডস গুলোতে জাজমেন্ট করার, এবং আমার যে শাস্ত্রীয় সঙ্গীত গুরুশ্রী জয়ন্ত সরকার তার ইনস্টিটিউট থেকে আমরা কিন্তু বাঘা বাঘা শিল্পীদের পেয়েছি যারা রিয়েলিটি শো চ্যাম্পিয়ন্স। অনেক অন্বেষা রিসেন্টলি গুরুজির যে পুত্র আমাদের সুযোগ্য যোজো সীমান্ত সরকার, ওর ছাত্র অতনু মিশ্র, ও কিন্তু রিয়েলিটি শো চ্যাম্পিয়ন। কিন্তু যারা যাচ্ছে সবাই কি চ্যাম্পিয়ন হচ্ছে বা সবারই কি গান মনে ধরছে? আমার বক্তব্য যেতেই পারে, এই প্ল্যাটফর্মটা পাওয়ার আকাঙ্ক্ষা এখানে কোনো দোষ বা কোনো ত্রুটি নেই, কিন্তু গেলে তৈরি হয়ে যাও, কারণ তৈরি হয়ে গেলে তবেই কিন্তু লং রানে তুমি নিজের যে চাহিদা বা শিল্পের প্রতি যে ভালোবাসা বা জনপ্রিয়তা পাওয়ার যে আকর্ষণ সেটা ধরে রাখতে পারবে, আদারওয়াইজ কিন্তু যাত্রাটা খুব ক্ষণস্থায়ী হয়ে যাবে। একদমই তাই। যে কোনো ক্ষেত্রেই যে আমরা একটাই কথা বারবার বলি, যে সমস্ত গুরুরা আমাদের সাথে কথা বলেছেন তারাও বলেন প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এটাই হচ্ছে সাফল্যের মূল মন্ত্র। কোনো শর্টকাট নেই, না কোনো শর্টকাট নেই, সত্যি কথা লাগবেই। একদম একদম। আমরা আবারও থাকবো কথায়, কিন্তু তার আগে শুভদীপের একটা আবৃত্তি শুনে নিই আমরা। রবীন্দ্রনাথকে নিয়ে দীনেশ দাসের একটা কবিতা শুনে। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরদ, 25শে বৈশাখী ভোর গলে হয় গিনি সোনা রোদ। তুমি তো বনস্পতি, তোমার পাইতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে, তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়, ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। একদমই তাই। আমাদের অন্তর জুড়ে হৃদয় জুড়ে রয়েছেন একজনই, তিনি একটাই ঠাকুর, তিনি আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। চমৎকার শুনলাম। আসলে শুভদীপের কণ্ঠে রবীন্দ্র কবিতাটাই খুবই ভালো যায়, এবং ও রবীন্দ্র কবিতা নিয়েও দীর্ঘদিন ধরে অনেক বড় বড় প্রযোজনা করেছে। এবার একটু সুরের ছোঁয়া নিই আমরা প্রিয়ঙ্করের কাছ থেকে। তো এরপরে তোমার কাছে রবি ঠাকুরেরই কিছু একটা গানের 2-4 লাইন একটু শুনি। একদম শোনাচ্ছি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। কি সুন্দর, একেবারে আবহাওয়াটাই অন্যরকম হয়ে গেল। আমাদের সকলের মনেও তুমি কিন্তু একেবারে আগুন লাগিয়ে দিলে, এবং আমার দর্শক বন্ধুরা যারা দেখছেন ক্যামেরার ওপার থেকে, এবং তাদের কাছেও একটা ভালো লাগার রেশ যেন চলে গেল। নিবেদিতার কাছে যাব, শুনবো ছোট্ট করে একটি কবিতা। হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারাই ভরা অন্ধকারের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে, আমার বামির মতোই যেন অন্যকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। খুব সুন্দর। এটা তো ও বলতে পারবে, গুরু পাশেই বসে রয়েছে, একদম। সেখানে আমি আর কিছু বলবো না। তা সত্যি আমরা কোনো মেয়েকেই এভাবে হারিয়ে যেতে দেব না। আমরা চাই সবাই, কন্যারা সব ভালো থাকুক। আমরা একটু যাব শুভদীপের কাছে। আমি খুব ভালো আবৃত্তির উচ্চারণ করে সেটা জানতাম, সঞ্চালনা করে সেটাও জানতাম, কিন্তু গীতিকার হিসেবে শুভদীপ কেমন, এটা আমরা একটু যাব। তোমার হঠাৎ গীতিকার হয়ে গেলে কেন? তুমি তো বাচিক শিল্পী, তুমি বড় বড় প্রযোজনা করো কবিতাকে নিয়ে, সেখান থেকে হঠাৎ করে তোমার লেখা গান বড় বড় শিল্পীরা গাইছেন, রাঘব, রূপঙ্কর, ইমন, এইরকম মানুষজন গাইছেন। তো তোমার এই দিকটা টার্নিং নেওয়াটার গল্প যদি আমাদের। টার্নিং নেওয়াটার মূলত সময় হচ্ছে করোনাকালীন সময়। আচ্ছা, ঠিক আছে। তখন আমি এবং আমার এক বন্ধু চিরন্তন বন্দ্যোপাধ্যায়, আমরা দুজনে মিলে একসাথে কিছু মিউজিক্যাল প্রোডাকশন শুরু করি। আচ্ছা। এবং তারপর সেটা আস্তে আস্তে বেশ লোকজনের ভালো লাগে, এবং আমাদের বিদেশ থেকেও অনেক শিল্পীরা যারা আমাদের সাথে কাজ করার জন্য হাত বাড়িয়ে দেন। এবং সেই সময়ে আমরা পরপর কিছু কাজ, অনেকগুলো কাজ আর কি একসাথে করেছিলাম, যা সকলের মন জয় করে। সেই সময় থেকে বলতে পারো যে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ। তবে তারও আগে সম্ভবত 2017-18 নাগাদ আমি একটি দুর্গাপুজোর থিম সং করেছিলাম, লিখেছিলাম। টলিগঞ্জ অঞ্চলের একটি দুর্গাপুজোর থিম সং করেছিলাম। পরবর্তীকালে আরো কিছু পরের বছরও একটা থিম সং করি, সেটাতে মেঘলা, তথাগত ওরা সব পারফর্ম করা গান গেয়েছিল আর কি। কিন্তু হঠাৎ করেই, মানে যেহেতু লেখাটা আমার খুব ভালোবাসার একটা বিষয়, তো কবিতা লেখা তো দীর্ঘদিন ছোটবেলা থেকেই কবিতা লেখার একটা অভ্যেস ছিল। তো কবিতা থেকে সেটা গানে ট্রান্সলেট হতে খুব বেশি সময় লাগেনি, কারণ যেহেতু আমরা যারা কবিতা চর্চা করি তাদের কাছে কিন্তু ছন্দ বা বিট, যাদের বিটটা আছে তারা কিন্তু কবিতা থেকে গান, মানে গীতিকার হয়ে যাওয়াটা তাদের কাছে সোজা, কারণ তারা কণ্ঠেও তো ছন্দটাকে একেবারে ধরে রাখতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা গান থেকে যদি আমি সুরটাকে অফ করে দিই, সেটা তো একটা কবিতা। একদম একদম, যে কোনো কবিতাকেই তুমি যদি সুর দাও সে গানে একদম গানে পরিণত হবে, যেটা আমরা রবি ঠাকুরের অনেক কবিতাকে পরবর্তীকালে গান হয়ে যেতে দেখেছি। আমরা একটু প্রিয়ঙ্করের কাছে যাব। তোমার তো থিয়েটার ভীষণ পছন্দ, তাহলে থিয়েটারের গান একটু শোনাও। একেবারে। আর এই থিয়েটার আমার ছোটবেলা থেকে খুব পছন্দের। আর আমি এখন মানে
আমার দিন যাপন কিন্তু একজন থিয়েটার কর্মীর সঙ্গে, আমার শ্রী বিশ্বভারতীর নাটকেরই ছাত্রী, আচ্ছা। এবং ও থিয়েটার কর্মী, এবং বাংলা থিয়েটারের গান কিন্তু খুব সমৃদ্ধ। একদম। সেইটা যখন আমি ধীরে ধীরে থিয়েটারের গান শিখছি, এবং এখানে আমি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাবো প্রমিতা মাসিকে, এবং আরেকজন যিনি কাজ করছেন বাংলা থিয়েটারের গান নিয়ে, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, ওদের যে এই যে বাংলা থিয়েটারের সেই সময়ের অষ্টাদশ শতাব্দী ঊনবিংশ শতাব্দীর যে রত্ন ভাণ্ডার, ওরা একেবারে খুঁজে বের করে এনেছেন, এবং আমারও শেখার সুযোগ হয়েছে। তাহলে একটা গান শোনেন। একদম একদম। তবে গান শোনানোর আগে একটা কথা বলবো, সেটা কি মানে বউকে পেয়ে থিয়েটারের গানে যাওয়া? না, আগেই যাওয়া, কিন্তু থিয়েটারের গানকে আরো ভালোবাসা, এবং থিয়েটার কর্মীরা না অসম্ভব ডিসিপ্লিন। আচ্ছা। সব শিল্পীদের মধ্যেই ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিন না থাকলে এগোনো যায় না, শিল্প চর্চা হয় না। হ্যাঁ। কিন্তু থিয়েটারটা একটা যাপন। একদম একদম। তো সেই জায়গায় মানে আষ্টে পৃষ্ঠে আরো থিয়েট্রিক্যাল করা, এই সুযোগটা কিন্তু হয়েছে, এই ভালোবাসাটা তৈরি হয়েছে এই দিন যাপনের সময় থেকে, বিয়ের পরে। এবং পরবর্তীকালে আমরা গত বছর আমার খুব সৌভাগ্য যে প্রমিতা মাসির যে ইনস্টিটিউশন ভবানীপুর বৈকালী অ্যাসোসিয়েশন, সেখান থেকে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের সেন্টিনারি ইয়ারে আমরা লম্বকর্ণপালা অভিনয় করেছি, এবং সেখানে আমি লাটুবাবু চরিত্রটি করি। আচ্ছা, চলো গানটা শুনলাম। এই গানটি গোপালুরে হচ্ছে ঊনবিংশ শতাব্দীর ওয়ান অফ দ্য ফাইনেস্ট কম্পোজার, এবং উনি বাংলা নাটকের গান লিখতেন, মানে তাহা তাহা বাংলা নাটকের গান উনি লিখেছেন, সেরকমই একটা গান। উনি কি উড়িষ্যার মানুষ ছিলেন? উড়িষ্যার মানুষ ছিলেন, এবং এখানে আসেন, আচ্ছা। এবং ওই যাত্রা দলের সঙ্গে থেকে নিজেকে গ্রুম করেন। তথাকথিত মানে কলেজ গ্রাজুয়েট হয়তো নয়, কিন্তু অসম্ভব পাণ্ডিত্য ছিল। আচ্ছা আচ্ছা, আমরা অল্প একটু শুনবো। হ্যাঁ। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া, ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া, ভ্রমর শেখা করছে গুনগুন, কোকিলেতে দিচ্ছে সাড়া, কোকিলেতে দিচ্ছে সাড়া, চারদিকে মালঞ্চ বেড়া, ওই দেখা যায় বাড়ি আমার, ভ্রমর ভ্রমরে শনে, আনন্দিত কুঞ্জ বনে, ভ্রমর ভ্রমরে ভ্রমর ভ্রমরে শনে, আনন্দিত কুঞ্জ বনে, আমার এই ফুল বাগানে, আমার এই ফুল বাগানে, তিলেক নাই বসন্ত ছাড়া, ওই দেখা যায় বাড়ি আমার, ওই দেখা যায় বাড়ি আমার, ওই দেখা যায় বাড়ি আমার। আহা, চমৎকার চমৎকার। আমরা একটু শুভদীপের কাছে যাব। টেগোরিন সুফিয়ানা, তুমি এই দিকটা ধরলে কেন? সুফি এবং রবীন্দ্রনাথ আমার কাছে খুব কাছাকাছি একটা বিষয় বলে মনে হয়েছিল, কারণ সুফিতে যে সমর্পণের কথা বলছে রবীন্দ্রনাথের ক্ষেত্রে সেই সমর্পণ কিন্তু অকপট ভাবে তার লেখায় প্রকাশিত হয়েছে। তাই সুফিজম একটা পুরো অন্য দিক। বুল্লে শাহ, নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু, তাদের সুফি গান, কিন্তু দেখা যাচ্ছে যখন রবীন্দ্রনাথের কবিতা বা গানকে সেই সুফি কালামের পাশে রাখা হচ্ছে, মনে হচ্ছে একই কথা বলছে, দুটো সময়ের ব্যবধান, কিন্তু দুটি বিষয়ই দর্শনগত দিক থেকে কিন্তু এক। তাই আমার এই কাজটি টেগোরিন সুফিয়ানা, যেটি নিয়ে আমি বিদেশেও গিয়েছিলাম, এবং ওখানেও যথেষ্ট সমাদর পেয়েছি, যথেষ্ট সমাদর ওখানেও পেয়েছি, এবং সেই জন্যে রবীন্দ্রনাথের কবিতার সাথে সুফি গানের এই সমন্বয় মানুষের কাছে হয়তো নতুনত্ব কিছু। একদম একদম। তুমি সবসময় নতুনত্ব কিছু করবার চেষ্টা করেছো। তোমার মহাপ্রভু, হ্যাঁ, এ তো গত বছর তোমরা গত বছরের প্রোডাকশন, মহাপ্রভুতেও দেখেছি। তাই এই যে একটা প্রোডাকশন করতে তোমার কতদিন সময় লাগে? এই যে গবেষণাটা করে তুমি একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার যে অনুষ্ঠানটা তুমি নামাচ্ছ, তার পেছনের পরিশ্রমের গল্পটা একটু আমার মাস দুয়েক আগে থেকে মোটামুটি ভাবনা চিন্তাটা শুরু হয়ে যায়। আচ্ছা। সব প্রোডাকশনের ক্ষেত্রে যে আরেকটু সময় কমও থাকে, কিন্তু মোটামুটি মাস দুয়েক আগে থেকে করলে গুছিয়ে কাজটা করা যায়। একদম। এবং এই যে স্ক্রিপ্ট রাইটারটা তো তোমারই? হ্যাঁ, আমারই লেখা, এবং সেক্ষেত্রে আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার সাথে, অদিতি মুন্সি, সৃজন, ওরা পারফর্ম করছিল, মোহন বলে আমার এক ভাই নদিয়াতে থাকে, অসাধারণ কীর্তন শিল্পী, এবং প্রত্যেকেই শুধু
ওদের কথাই কেন বলবো, বিগত দিনে যাদের যাদের সান্নিধ্য পেয়েছি, শ্রাবণী দে, ইন্দ্রাণী দি, লোপাদি, শ্রীকান্ত দা, মনোময় দা, প্রত্যেকেই কিন্তু তাদের মতো করে সহায়তা করেছেন, নইলে আমার একার পক্ষে এটা একদম। করা সম্ভব এই হতো এই না। প্রসঙ্গে বলি, যাদের নাম তুমি করলে তারা সকলে প্রথিতযশা শিল্পী। তো তারা ধরো একটা ভালো প্রোডাকশন করতে গেলে আমরা জানি যে রিহার্সাল দিতে হয়। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে তুমি তোমার রেগুলার রিহার্সালে পেয়েছো? দেখো, এদের পেশাগত মুন্সিয়ানা এতটাই, আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। হ্যাঁ, যখন বৃষ্টি নামলো বলে একটা প্রোডাকশন হচ্ছে, বেশ, ঠিক আছে, জিডিবিটা সভাঘরে। তো সেইখানে আমার সাথে গানে রয়েছেন মনোময়দা এবং ইন্দ্রাণী দি, ঠিক আছে। মনোময়দার যে জায়গায় যে গানটা গাওয়ার কথা ছিল, সেই জায়গাটায় ইন্দ্রাণীদি গানটা গেয়ে দিয়েছেন, ইন্দ্রাণীদির জায়গায় মনোময়দা গানটা গেয়ে দিয়েছেন। কিন্তু আমি সেটাই দেখলাম যে এদের পেশাগত দক্ষতা এতটাই যে একটা মানুষ কিন্তু কোথায় কি চেঞ্জ হয়ে গেল, কোথায় কি পরিবর্তন হয়ে গেল, তাতে কোনো অসুবিধা হলো না তোমার অসুবিধা স্ক্রিপ্টে? হলো না। এবং সেটা একজন পেশাদারী শিল্পীর থেকে শেখবার মতো। একদম একদম। এই জায়গাগুলোতে আমি সত্যি বলছি, অনেকের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং সেই শেখাটা আমাকে প্রতিনিয়ত আরো পরিণত হতে সাহায্য করেছে। এখন কি পরিণত নয়? তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে টেগরিন সুফিয়ানা আমাদের আইসিসিআর এ হচ্ছে, সেখানে আমার বন্ধু সম্বুদ্ধ চট্টোপাধ্যায় গানে রয়েছেন, এবং পাঠে রয়েছেন পঙ্কজ সাহা এবং অলকানন্দা রায়, ঠিক আছে। 2 নম্বর কি 3 নম্বর গানে আমার এখনো মনে আছে, মুনিজি স্ক্রিপ্টটাকে রেখে দিলেন, স্ক্রিপ্টটাকে রেখে দিয়ে নিজে বলা শুরু করলেন, এবং সে যে কি অভূতপূর্ব তার বলার অপেক্ষা রাখে না। সেই জন্যেই বিষয়গত দিক থেকে একটা মানুষ যদি যুক্ত থাকতে পারে, বিষয়গত দিক থেকে একটা মানুষ যদি সম্পৃক্ত থাকতে পারে, তাহলে আমার মনে হয় একটা সময় স্ক্রিপ্টেরও আর প্রয়োজন পড়ে না। একদম একদম। যদি পুরো ব্যাপারটাই তার কাছে ক্লিয়ার থাকে যে কি করছো তুমি, তো সেটার জন্য তো তোমার বসতে হয়েছে তাদের সাথে। এবং মানে সম্বুদ্ধতার গলায় ওই অসাধারণ अब मोरी नहीं आ पार करो तुम हजरत निजामुद्दीन और आहार, মানে আমি নিজে সাক্ষী থেকে যে অনুষ্ঠানটা, তো আমি জানি মানে হাউ আচ্ছা তুই চিলি ভেরি মাচ। আচ্ছা, আমরা এভাবে একদম একদম আমরা এভাবেই এগোচ্ছি, কারণ কথা বলতে গেলে তো প্রচুর কথা আছে, প্রচুর কথা কিছু বলতে হয়, কিন্তু শুধু কথার কচকচি না দিয়ে একটু ছোট্ট ছোট্ট করে কবিতার বা গানে আমরা একটু ছুঁয়ে যাই, তাহলে ভালো হবে। শুভদীপের কাছেই যাই প্রথম। ছোট্ট কবিতা বলবে, আমাদের সময় একেবারে কম, 8-10 লাইনের মধ্যে আমরা কিছু একটু শোনাও। ছোটদের একটা কবিতা। একদম একদম। খুব পরিচিত কবিতা, অপূর্ব দত্তের লেখা, আকাশের জন্য। 1-এর পরে 2, ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। 3-এর পরে 4, সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার। 5-এর পরে 6, মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। 7-এর পরে 8, এনাও আকাশ তোমায় দিলাম ভুবন ডাঙার মাঠ। 9-এর পরে 10, সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ। 11 আর 12, আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো। 13-র পরে 14, মেঘের ভেলায় আকাশ তোমায় পাঠালাম এই পদ্য। বাহ, চমৎকার। ছোটদের জন্য ভীষণ সুন্দর। আমাদের সময় একেবারেই শেষ হয়ে এসছে। নিবেদিতার কাছে 4টে লাইন কবিতা শুনবো, তারপর গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। ও একটা গান গাইলো, সেটা আর একটু বলি। হ্যাঁ। পুকুর মরাই সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, এই আমাদের বাড়ি। একদম সত্যি কথাই, ওর গানের সাথে একেবারে উপযুক্ত লাইন। আমরা গান দিয়ে আজকের যে অনুষ্ঠান, যে অন্তর্কথা অনুষ্ঠান, সেটা আমরা শেষ করব। তার আগে আমরা নতুন বছরে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকে আমাদের দর্শক বন্ধুদের 1 লাইনের একটি শুভেচ্ছা বার্তা শুনে নেব। নতুন বছর, নতুন ইচ্ছে, নতুন উদ্যম, নতুন প্রয়াস, জয়যুক্ত হোক সবাই। নিবেদিতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁধে বেঁধে থাকুন। নতুন বছর ভালো কাটুক, কলুষতা মুক্ত একটা সমাজ যেন আমরা পাই, আর প্রচুর ভালো ভালো কাজ হোক আমাদের। একদম একদম একদম। আমরা একটু গান শুনি, গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমাদের সাথে ছিল প্রিয়ঙ্কর মজুমদার, শুভদীপ চক্রবর্তী, নিবেদিতা ঘোষ। আমরা গানে যাই। তাহলে একটা লম্বকর্ণপালার গান শোনাচ্ছি, যেটা বললাম।
আর এখানে না এই চারটি যে চরিত্র যারা গান গাইছে যাত্রা দলে, অধিকারী মশাই, নরহরি, নটবর আর নবীন, এরা না ন বলতে পারে, সব নকে ল বলে, লটগর, লরহরি আর লবি, আর এদের প্রত্যেকের প্রচুর শয়ের দোষ। হ্যাঁ, বেলে ঘাটা যাত্রা সদনে বংশী বদন অধিকারী, ব্যান্ড মাস্টার লোন দিলটবর লিউগি বিউগিল ফুলক, আর ছাগ লাগলা রহরি, লবকুমার লন্দন বেহালা, পিকোলু আর হারমোনিয়া, কর্নেটো করতাল, ঢোল খোল্লো বিন, ললিত ললিন অধীন, আর চকলেট কটলেট রাধাকান্ত কেবিন, পৃষ্ঠপোষক বর্মা অয়লান কম, পাত্র পাত্রী পাটা সমেত 19 জন বেলে ঘাটা, যাত্রা সদন বাসাবাড়ি, লম্ব কর্ণপালা করিল সদর আলা, বিনানুমতি রেজিস্টারি, উইথ কমপ্লিমেন্টস টু গড ডালিকা প্রিন্টারি। বাহ, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। অন্তর্কথা, সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।